রাজ্যের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে এবার সক্রিয় হচ্ছে দার্জিলিং জেলা সিপিআইএম। সম্প্রতি শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে অনুষ্ঠিত হল দার্জিলিং জেলা সিপিআইএম কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ জেলা নেতৃত্ব ও কর্মীরা। বৈঠকে মূলত আলোচনা হয় রাজ্য ও জেলার সংগঠনের বর্তমান ভূমিকা, পরবর্তী আন্দোলন কর্মসূচির রূপরেখা, বিশেষত 4 জুলাই শিলিগুড়ি পুর নিগমের সামনে ঘোষিত বিক্ষোভ নিয়ে বিশদ পরিকল্পনা, রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামী 3 মাসব্যাপী ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতি, পাশাপাশি জেলা কমিটির নতুন 9 সদস্যের সম্পাদক মণ্ডলী গঠিত হয়েছে, যার মধ্যে একজন মহিলা সদস্যা রয়েছেন বলে জানা গেছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ের বিরুদ্ধেই তীব্র আক্রমণ শানান। সদ্য ঘটে যাওয়া কসবা কাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনা শুধু নিন্দনীয় নয়, প্রশাসনের মদতে নারকীয় অপরাধ রোজকার চিত্র হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী দায় এড়াতে পারেন না। তিনি আরও বলেন, রাজ্যে গণতন্ত্র নেই, স্বৈরতন্ত্র চলছে। মানুষের স্বার্থে সিপিআইএম আন্দোলন জোরদার করবে। আগামী দিনে আমরা শুধু পথেই থাকব, রাস্তায় মানুষের পাশে। আমাদের রাজ্যে নিয়ম মেনে, আইন মেনে, কোর্টের রায় মেনে সহজে কোনো কাজ হয় না। মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার আছে তারা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির রূপ দিয়েছে। দুর্নীতি সাম্রাজ্যের উপর বসে আছেন। শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, এখন সবাই জেনেছে। সেই দুর্নীতি তৃণমূল করেছে, সেটা বুঝেছে। সামনে স্কুল সার্ভিস কমিশন, বোর্ড ইত্যাদি আছে, কিন্তু পেছনে তো তৃণমূল কংগ্রেস। আর যেহেতু কে অযোগ্য কে অযোগ্য এটা তৃণমূল কংগ্রেস বলতে দেবে না স্কুল সার্ভিস কমিশনকে। কারা টাকা দিয়ে ঘুষ দিয়ে করেছে এটা তদন্ত করে বার করার কথা, সিবিআই সেটা বার করছে না, শুধু অযোগ্য কজন আছে বলে দিয়েছে। কিন্তু আমরা চাই রুটটা বার করতে, আর মমতা সেটা চান না বলে সিবিআই সেটা চায় না, বিজেপিও চায় না, তৃণমূলও চায় না। কারণ যারা টাকা নিয়েছিল তারা কেউ বিজেপি নেতা, কেউ তৃণমূলের নেতা। যে কলেজের প্রেমিসের মধ্যে ইউনিয়ন রুমে, গার্ড রুমে তৃণমূলের ছাত্রী নেত্রীকে, তৃণমূলের ছাত্র নেতারা, এবং ওই মহিলা যদি অভিযোগ না করতো তাহলে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম কেউ খুঁজে বার করতো না। এখন দেখা যাচ্ছে আগে অতীতে সম্পর্কে এই ধরনের অভিযোগ অনেক এসছে, এবং কসবা থানা ধামাচাপা দিয়েছে, গভর্নিং বডি ধামাচাপা দিয়েছে। যে মেয়েটি অভিযোগ করেছে আগে তাকে ডেকে বলা হয়েছে সে অনেক ক্ষমতাশালী, তোমরা কথা তো নিজের মধ্যে একটু মেনে নাও। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছে। তার মানে এগুলো সব শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী জ্ঞাত সারে, গভর্নিং বডি জ্ঞাত সারে এগুলো হচ্ছিল। আমি শুধু দেখতে চাই তৃণমূল করে, ছাত্র পরিষদ করে, যুব কংগ্রেস করে, এমন মহিলারা, মেয়েরা কবে বিদ্রোহ করবে। এই বৈঠক ও নেতার মন্তব্যে স্পষ্ট, দার্জিলিং জেলার বাম শিবির এখন নতুন নেতৃত্ব, নতুন কৌশল এবং আগ্রাসী অবস্থানে। কসবা কাণ্ডের প্রতিবাদে এবং রাজ্যের অবনত রাজনৈতিক পরিসরের বিরুদ্ধে জোরালো জনমত তৈরি করতে তৈরি সিপিআইএম।